শুভ নববর্ষ সবাইকে। এই বছর যদিও পহেলা বৈশাখের জন্য তেমন কোনো প্ল্যান করা হয়নি, তারপরও হাজবেন্ডের সাথে একটু বিকালে ঘুরতে গিয়েছিলাম, একটু টাইম স্পেন্ড করেছিলাম, সাথে ফুচকাও খেয়েছিলাম, সাথে আমাদের মুরগিও ছাদ থেকে পড়ে গিয়েছিল। সবকিছু মিলে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো সেদিন ছিল পহেলা বৈশাখ। এই বছর আসলে পহেলা বৈশাখে তেমন কোনো কিছুই প্ল্যান করা হয়নি, সকাল থেকে তেমন কিছুই করা হয়নি। সারাদিনটা বলতে গেলে অনেক বেশি বোরিং যাচ্ছিল। তো বিকালের দিকে একটু এমনিতেই ঘোরাঘুরি করার জন্য বের হই। তখন অলরেডি আমি অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম। এখানে আমি আমার আউটফিট সবকিছু বের করে নিয়েছি। যদিও পহেলা বৈশাখে সবাই লাল সাদা পরে, বাট এই বছর আসলে তেমন কোনো স্পেসিফিক ড্রেস কিনা হয়নি বৈশাখের জন্য। আমি এখানে একটা নর্মাল কটনের ড্রেস বের করে নিয়েছিলাম, আর সাথে অ্যাক্সেসরি সবকিছু বের করে নিয়েছিলাম। একদম সিম্পল ভাবে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সেদিন যে পরিমাণে গরম ছিল, আসলে তেমন কোনো ভারী ড্রেস পরার মতো অবস্থা ছিল না। আমি যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছি, দ্রুত নেমে যাচ্ছি নিচে বাইরে যাওয়ার জন্য। আসলে কোনো নির্দিষ্ট জায়গা চুজ করে আমরা বাইরে ঘুরতে বের হইনি, এমনিতেই জাস্ট বাইক দিয়ে আশেপাশে ঘুরেছি। আর বাইরে যে পরিমাণে গরম ছিল, আসলে অনেক বেশি খারাপ লাগছিল। মানে বৈশাখ মাস আসতে না আসতেই গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেদিন আসলে বিকালের দিকে রোদটা কমে যাওয়ার পর আমরা বের হই যাতে গরম না লাগে। অনেকক্ষণ বাইক দিয়ে ঘুরে তারপরে আমরা চলে যাই বড় ভাঙ্গায়। অনেক ফেমাস একটা ফুচকা চটপটির প্লেস আছে, তো ওইখানে আমরা চলে যাই খাওয়ার জন্য। যদিও এই জায়গাটা দেখতে অত একটা সুন্দর না, এখানে ফুচকা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বছর অনেকেরই ভিডিওতে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর লাল সাদা শাড়ি পরেছে, অনেক সুন্দর করে রেডি হয়েছে, বাট আমার আসলে তেমন কোনো প্ল্যান ছিল না। আমরা কোনো বৈশাখী মেলাতেও যাইনি এবছর। বাট যেহেতু পহেলা বৈশাখ একটা সুন্দর দিন, বছরের প্রথম দিন, তাই এমনি হালকা পাতলা একটু ঘুরতে তো বের হওয়াই লাগে। যাই হোক, তো তারপর আমাদের ফুচকা চলে আসার। এখানকার ফুচকা কিন্তু অনেক বেশি মজা, তাদের এই টকটা কিন্তু অনেক বেশি ঘন আর অনেক বেশি মজা হয়। এখানকার ফুচকা এত বেশি মজা যে আমি একসাথে 2 প্লেট খেয়ে ফেলেছি। এমনিতে এখানকার ফুচকা হচ্ছে গিয়ে 60 টাকা করে, বাট সেদিন যেহেতু পহেলা বৈশাখ ছিল তারা রেখেছিল 70 টাকা করে। আপনাদের কার কার কাছে এখানকার ফুচকা পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুচকা প্লেসটার পাশে কিন্তু এখানে একটা ছোট পার্কের মতো ছিল, যেখানে অনেকগুলো রাইডস ছিল বাচ্চাদের জন্য। ফুচকা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। সাথে কিন্তু আমার ছোট বোনের জন্য ফুচকা নিয়ে নিয়েছিলাম, ওরও এখানকার ফুচকা অনেক বেশি পছন্দ। আর এই পাশে গাছের মধ্যে অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল, তো আমি এখানকার একটু স্ন্যাপ নিচ্ছিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছিল। তারপর আমরা বাসায় চলে যাই। আসলে বেশি দেরি করিনি সেদিন, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দ্রুত বাসায় চলে যাচ্ছিলাম। আজকে সারাদিন আসলে এমনিতেই জাস্ট বাইকে ঘুরে ঘুরে আর ফুচকা খেয়ে দিনটা শেষ হয়ে গেল। তো এই তো আমি বাসায় চলে এসেছি। আর আমার হাতে পড়া এই হ্যান্ডমেড চুড়িটা কিন্তু আমি আমার কলেজের সামনে থেকে নিয়েছিলাম। একটা আন্টি হচ্ছে গিয়ে যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইন করে চুড়ি বানিয়ে দিচ্ছিল, আর প্রাইসটাও কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল ছিল। বাসায় আসার পর আমার হাতে ফুচকা দেখে কিন্তু আমার বোন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ ওর কাছেও কিন্তু বড় ভাঙ্গার ওই ফুচকাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাসায় এসে কিন্তু আমি দেখি যে এই ছোট মুরগির বাচ্চাটা আমাদের বাসায় নিয়ে এসেছে আমার আব্বু, কারণ এই ছোট মুরগির বাচ্চাটা নাকি 3 তলার ছাদ থেকে পড়ে গিয়েছে। আমি তো জাস্ট চিন্তা করছিলাম যে 3 তলার ছাদ থেকে পড়েও এটা কিভাবে এখনো বেঁচে আছে। আর মুরগিটা কিন্তু অনেক জায়গাতে ইনজুরিও হয়েছে নিচে পড়ার কারণে। আমরা এখানে মুরগিটা নিয়ে দুষ্টামি করছিলাম, মুরগিটাকে ধরছিলাম, আদর করছিলাম। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই মুরগিটার পায়ে একটু সমস্যা হয়েছে, তাই এটা সুন্দর করে দাঁড়াতে পারছিল না। আর এখানে আমার ছোট ভাইও হচ্ছে গিয়ে মুরগি নিয়ে দুষ্টামি করছিল। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুভ নববর্ষ সবাইকে। এই বছর যদিও পহেলা বৈশাখের জন্য তেমন কোনো প্ল্যান করা হয়নি, তারপরও হাজবেন্ডের সাথে একটু বিকালে ঘুরতে গিয়েছিলাম, একটু টাইম স্পেন্ড করেছিলাম, সাথে ফুচকাও খেয়েছিলাম, সাথে আমাদের মুরগিও ছাদ থেকে পড়ে গিয়েছিল। তো এই সবকিছু মিলে থাকছে আজকের ব্লগটি।